নমস্কার। রাজ্য হজ কমিটির সংখ্যালঘু কল্যাণ দপ্তর পবিত্র হজ 2026 সম্পর্কিত ঘোষণা। 2026-এর অনলাইনে যারা 2026-এ হজে কবুল করেছেন, হজে যাবেন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা অনলাইনে অথবা মোবাইল অ্যাপ হজ সুবিধা এটার মধ্যে ফিল আপ করতে হবে। 2026-এ হজকে কেন্দ্র করে যে সময়সীমা ফর্ম ফিল আপ অনলাইনে 7 জুলাই 2025 থেকে 31 জুলাই 2025 রাত্র 11:49 পর্যন্ত জারি থাকবে, খোলা থাকবে। তাহলে স্টার্ট হয়ে গেছে 7 জুলাই থেকে, গত 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আমরা অনলাইনে 2026-এ যারা হজে যাবেন তাদেরকে আহ্বান করছি আপনারা যথাসময় এই কাজগুলি করার জন্য। টোটাল তারপরে এই যে গাইডলাইন দিচ্ছে অল ইন্ডিয়ার হজ কমিটি, যদি পরক্ষণে সময় নির্ধারণ করা হয় আমরা আপনার হজ ভবনের সাথে যোগাযোগ করবেন। যারা যারা ফিল আপ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা হজে যাবেন আপনারা যদি অল ইন্ডিয়া গাইডলাইন অনুযায়ী আমাদের সময় বাড়াই হয় তাহলে হজে আপনারা যত সময় জানিয়ে দেবো আমাদের আবেদনের 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত। এরপরে আর কিন্তু করা যাবে না। যদি অল ইন্ডিয়ার হজ কমিটি আমাদের সময় বাড়ানো হয় আমরা যত সময় জানিয়ে দেবো, আপনার হজ কমিটির সাথে যোগাযোগ করুন। যদি আপনার পাসপোর্ট না থাকে অতি শীঘ্রই পাসপোর্টের জন্য আবেদন করুন। দ্রুত পাসপোর্ট হওয়ার জন্য শুধুমাত্র জ্যাকসন কোড আগরতলা অফিসে যোগাযোগ করুন। প্রথম কিস্তিতে ন্যূনতম 1.5 লক্ষ টাকা গচ্ছিত রাখার অনুরোধ করা হচ্ছে। সম্ভাব্য যারা হজে যাবেন, যারা হজে পেয়ার করবেন, যারা অনলাইনে ফিল আপ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, 2026 সালে হজের জন্য আবেদনের সংক্ষিপ্ত হজ প্যাকেজ ও বেছে নিতে পারেন। প্রায় 20 দিনের মধ্যে কম সময়কাল অফার করে সংক্ষিপ্ত হজ প্যাকেজের অন্যান্য শর্তাবলী সাধারণ হজ প্যাকেজের জন্য মধ্যে থাকবে। তাহলে আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যথাসময় কম পরিশ্রম না করে তাদের সেবার জন্য একজন সরকারি কর্মচারী নিয়োগ করেছে। গতবার থেকে শুরু হয়েছে, 2024 থেকে শুরু হয়েছে। এবারে একজন তাদের গাইড করার জন্য আমাদের সরকারিভাবে একজন প্রশিক্ষক হিসাবে সেবা করার জন্য পাঠানো হয়েছে। এর জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। 2026 সালে হজের আবেদনের সংক্রান্ত প্যাকেজ বেছে নিতে হচ্ছে এটা বলেছি। আর 2026 সালে হজের আবেদনের জন্য 2টি মোবাইল নাম্বার প্রয়োজন, তার মধ্যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার হতে হবে। 2026 সালে হজের আবেদনের জন্য প্যান এবং আধার কার্ড নাম্বার দিতে হবে। এই নিয়মগুলো আপনাদের জন্য মানে যারা হজে যাবেন, হজের পেয়ার করবেন তাদেরকে এই নিয়ম নির্দিষ্ট করে, যাতে আমরা প্রচারের জন্য যাতে মানুষ বেশি করে আকৃষ্ট হয়। যারা হজে যাবেন ইসলামের 5টা স্তম্ভ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, যারা হজে যাবেন যাদের সামর্থ্য আছে বৈধভাবে হালাল পথে তারাই হজে যাবেন। তারপরে আমরা হজকে কেন বলছি, এই যে বছরে একদিন হজ যেটার উদ্দেশ্যে আজকে আমরা ঘোষণা দিচ্ছি, এটাই ইসলাম শরীয়ত বিধানে ওয়াজিব। উমরা হজ কাজে সুবিধাতে হয়। তাই আমি সারা ত্রিপুরা যে যারা হজে যাবেন সবাইকে অনুরোধ করে বলছি আপনারা বেশি বেশি প্রচার করবেন এবং আমরাও প্রচার করব যাতে বেশি লোক যেতে পারে। এর জন্য আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। এবং আরো আমরা আপনাদের একটা একটা কপি দেব, কপিগুলো আপনারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবার কাছে পৌঁছে দেবেন প্রচারের জন্য। আমরা চাই আমাদের রাজ্য সরকার, দিল্লি সরকার এই যে হজে যারা যায় বেশি দিন থাকলে এবার 20 দিনের মধ্যে তা করবে। আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অনেক রকম ফেসিলিটি দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, যোগাযোগের জন্য সেবার মান সাথে দিচ্ছে। এই জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা যারা মিডিয়ার বাইরে আছেন সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করে আমার মূল উদ্দেশ্য মানে যে আবারও বলছি, শেষ করে দিচ্ছি যে আবেদনপত্র 2026 সালে যারা হজে যাবেন অনলাইনে যারা ফিল আপ করবেন আবেদন পত্রের জন্য সময়সীমা শুরু হয়ে গেছে 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত রাত্র
একটা পর্যন্ত 12টা 49 পর্যন্ত আপনারা অনলাইনে ফিল আপ করতে পারবেন। যদি অল ইন্ডিয়ার হজ কমিটি সময় বাড়ানো হয়, আমরা নির্দিষ্ট সময় যথাসময় আপনাদের জানিয়ে দেব। এবং আমি সবার কাছে সবাই আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে, এবং এই কারণে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। এবং আপনারা সবাই এটা প্রচারের জন্য পত্রিকার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। জয় হিন্দ। এই বলে আমার কথা বলা শেষ করলাম। বিগত 2024 সালে হজে কতজন ত্রিপুরা থেকে গিয়েছিলেন? এই বছর টার্গেট কত? যে কথাটা আমি বলেছিলাম, হজের যে ব্যাপারটা, হজ যাদের সামর্থ্য আছে তাদের জন্য ফরজ। ফরজ মানে বাধ্যতামূলক। যাদের সামর্থ্য নেই তারা হজে, এখন কতজন যাবে এটা তো আমি বলতে পারি। গতবার 42 জন গেছে 2025-এ, আর 2024-এ গেছে 110 জন হজযাত্রী, পুরুষ মহিলা মিলে। আজি সাহেব এবার তো শুরু হচ্ছে। আপনার পরিচয়টা? মাই নেম ইজ শাহ আলম, ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান। উনি আমার প্রিয় সাহেব, প্রতিষ্ঠা অফিসিয়ালি ভাবে সরকারি প্রতিষ্ঠা, তারা